তো ইয়াসিনের দাদু মারা গেছে, তার লেগে মিলাদের প্রয়োজন হয়নি। তাইলে আমি বেশি মিলাদ সম্পর্কে জানি না, তুমি জানো? কথা বলেন, আমরা হুজুরা জানবো? তাহলে আমার দাদুরও মিলাদ হয়নি আজ পর্যন্ত, না আমার দাদির মিলাদ হয়েছে আজ পর্যন্ত। তার মানে কি আমার বাপ আমরা আমার দাদু দাদিকে মহব্বত করি না? শেষ জীবনে আমার দাদাজি একটু ওপর থেকে নিচেই পড়ে গিয়ে পাটা ভেঙেছিল। আমি নিজে 3 মাস খালি আমার দাদর পায়খানা ফেলেছিলাম। একটা মাটির হুলাতে পায়খানা করতেন রাতের বেলায় কিংবা সকালবেলায়, আমি তখন মাদ্রাসায় পড়তাম, আমি ওটা নিয়ে গিয়ে ডিবিসিতে ফেলে আসতাম। আমি নিজে খিদমত করেছি দাদুর। সেই দাদু মারা গেছে। যখন আমার মন যায় দাদুর নামে আমি সাদকা করি, দাদুর নামে দান করি, দাদুর জন্যে দোয়া করি, দাদির জন্যে দোয়া করি, নানা নানির জন্যে চলে গেছে দোয়া করি, আমার খালা একজন মারা গেছেন তার লেগে দোয়া করি, আমার ছোট ফুপু ইন্তেকাল করেছে তার জন্যও দোয়া করি। যখন মন যায় দান করে দিই, যেখানে মন যায়। কোনো গরিবের হাতে পয়সা দিই, আমার ফুপু মারা গেছে একটু দোয়া করে দিই, আমার নানা চলে গেছে একটু দোয়া করে দিই। আপনার জানাই নেই, মানুষ চলে যাওয়ার পরে সব থেকে উত্তম পন্থা তার নামে সদকা করা, তার নামে দান খয়রাত করা। মানুষ মারা গেছে, সারা জিন্দেগি সুদ খেলো, হারাম জানার পরেও মৌলবীর বয়ান শুনেছে, জুম্মাই শুনেছে, তারপরেও জিদ করে বলেছে মৌলবীরা বলছে বলুক, আমি আমার কাজ করব। সুদেতেই মজা আছে। ওরা কি আমাদেরকে খেতে দিবে? মৌলবীরা আমাকে খেতে দিবে না ওর আল্লাহ খেতে দিবে? এই হচ্ছে অনেক সুদখোর হারামখোরের ভাষা। সেই লোক মারা যাচ্ছে, তার জানাজার নামাজ হলো, তার দাফন হলো, তার মিলাদ। আর আসল কথা কি জানেন? আমাদিকে আপনারা দুটো কাজে রেখেছেন। কটা কাজে বললাম? দুটো, হলে আর মূল। হয়েছে কানে আজান দাও, মরেছে জানাজা পড়াও। তারপরে কে বলবে সমাজে কি হবে না হবে? এরপরে হাদিসুন নিসা। আমাদের সমাজ তো পরিচালনা করছে নারীরা। হাদিসুন নিসা মানে জানেন? মৌলবীরা বুঝবে, ইনারা বুঝে গেছে। মেয়েদের হাদিস 3 দিনে পালন করা, 4 দিনে পালন করা, 7 দিনে পালন করা, ঘাটে উঠা, নফল 40 দিন। আবার আমাদের দেশে 40 দিন হলে আবার মিলাদ হচ্ছে, আত্মীয় স্বজনরা নতুন কাপড় জামা নিয়ে আসে। এর থেকে বড় কাঁচা বেদাত কাজ আর পৃথিবীতে কিছু নেই। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আপনার এলাকায় যে সমস্ত অমুসলিম ভাইরা বাস করে তাদের কাছে খুঁজলেন, তাদের সমাজে কোনো লোক মারা গেলে তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, আর আত্মীয়রা নতুন কাপড় জামা নিয়ে আসে। নামটা খালি আলাদা, মালটা একই। তাদেরটা শ্রাদ্ধ, আপনারটা মিলাদ, কাজ কিন্তু একই। যদি বলেন মৌলবীরাই তো করছে, আমি তো চ্যালেঞ্জ ছুড়লাম, 40 দিনে মিলাদ করতে হবে, আত্মীয় স্বজন আসবে, নতুন কাপড় জামা দিতে হবে। একটা যদি কোরআন হাদিস থেকে কোনো বাপের বেটা দলিল দিতে পারে, আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো না ইনশাল্লাহ। দক্ষিণ দামোদারই দাওয়াত নেব না, চ্যালেঞ্জ এটা। নিয়ে আসুন সেই মৌলবীকে। নাই, সব থেকে দুঃখ, আমাকে দাওয়াত দিলেন, দেশি মুরগি দিয়ে ভাত খাওয়াবেন, ইয়াসিন ভাইয়ের লেগে দেশি মুরগি করো, পোলাও করলেন। আমি এলাম, হুজুর দোয়া হবে তো? আমি বললাম বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, দোয়ার পরে আমাকে আগে খাইয়ে দাও। দেশি মুরগি দিয়ে আমি রুটি ফুটি খেয়ে নিলাম। স্টেজে গেলাম, চাচার লেগে দোয়া হচ্ছে। আমি বললাম আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো। দোয়া শেষ। আমি যখন গাড়িতে চাপছি, গ্রামের একজন চাচা বললে হুজুর কথা আছে কানে কানে। বলো কি বাপ? বলে যাকে জান্নাতে পাঠালেন সে মালটা সুদ করছিল। আমরা তোবা তোবা তোবা, কাকে বললাম বে আমি জান্নাতে? কথাটা বুঝতে পারিনি, আপনার গায়ে লাগবে, ব্রেনে আঘাত করবে যে আমার বাপ তো জিন্দেগি ভর সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করব না?
তার লেগে দোয়া করতে পারবো না? ইমানদারির সঙ্গে বলবেন। যে লোক জানলো হারাম তারপরেও অ্যাভয়েড করলো না, জিদ করে ওই পাপ করলো, সেই ব্যক্তি আলাদা। আর যে লোক জেনে গেল এটা হারাম, সেই জায়গা থেকে ফিরে এলো, দুজনের মধ্যে আসমান আর জমিনের ফারাক। কোরআন শোনাবো। আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা সে যে পাপ করে নেওয়ার পরে সে বুঝতে যখন পারে আমি পাপ করেছি, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে যায়, এই বান্দাকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কোথায় আছে? সূরা ফুরকান। পাহাড়ের মতো পাপ করে ফেলেছেন, আপনার মন বলে দিল আমি যে কাজগুলো করেছি এগুলো সম্পূর্ণ পাপ। এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে লাগলেন। কোরআনে কি আছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার নবী বলো, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফারের মতো ইস্তেগফার করুন। আরো একটু আগে চলুন, আর একটু আগে চলুন, বুঝতে পারবেন। একটা গেল দোয়া। আপনি বলছেন ইয়াসিন ভাইকে দিয়ে দোয়া করাবো, অমুক মৌলবীদিকে দোয়া করাবো, এটাও হচ্ছে না। অমুক ভণ্ড পীরকে ডেকে দোয়া করাবো, করিয়ে এলেন। ইমানদারির সঙ্গে বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কথা বলে না। কিয়ামত পর্যন্ত কেউ আসবে অত দামি লোক? আসবে না। তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর নবীর কথা শুনলেন, আমার বাপের গল্প শুনতে হবে না, আমি বাপের গল্প বলবো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, চাচা অসুস্থ, খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায়, মারা যাবেন এমন অবস্থায়, ইন্তেকাল করবেন এমন অবস্থায়। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর কি এসছে? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়েতের মালিক। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কার কাছে? নিজের নবীর কাছে। হে আমার নবীকে বলে দাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন, এরপরে নবীজি কাঁদছেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আমি প্রথমেই বললাম হিদায়েতের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আপনাকে সূরা বাকারার 2 পৃষ্ঠা, যারা এখানে আমার যুবক বসে আছেন, আমার ভাই বসে আছেন, যাদের মনে মনে হচ্ছে আমি পাপ করি, একটা কথা মাথায় রাখবেন, নারী পুরুষ সকলে, যতক্ষণ পর্যন্ত কোনো জাতি কোনো মানুষ নিজের পরিবর্তন না চায় আমার আল্লাহ তার পরিবর্তন দেয় না। আর যে ব্যক্তি জিদ করে করে পাপ করবে, জিদের ওপরে জিদ, যে যাই বলছে বলুক আমি আমার পাপ করে যাব, যে যত মানা করছে করুক, আমি তো মদ পান করবই,
যে যত মানা করছে করুক, আমি তো জিনা করবই, যে যত মানা করছে করুক, আমি তো এই পাপে লিপ্ত থাকবই, আমাকে কেউ ছাড়াতে পারবে না। এই ধরনের যাদের জিদ, আল্লাহ কোরআনে বললেন যে হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী বলে দাও, যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, যা বলবে বলে নাও, কিন্তু তারা হিদায়েত পাবে না। কেন? বিসমিল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন কেন তারা হিদায়েত পাবে না। তার এক নম্বর, আল্লাহ নিজে নবীকে বলছেন, শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা এত পাপ করেছে, আমি আল্লাহ তাদের হৃদয়েতে তালা মেরেছি। হৃদয়ে তালা পড়ে গেছে, তারা এত পাপ করেছে, এত পাপ, তাদের হৃদয়ে তালা মারা গেছে। তাই তারা আল্লাহর রাস্তায় আর ফিরবে না, তারা আর ফিরে আসবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হৃদয়। দেখবেন কোনো মানুষ যখন ব্যাংক থেকে লোন নেয়, বাড়ি দেখিয়েছে এটা আমার বাড়ি, এই বাড়ির কাগজ রাখুন, আমাকে 20 লাখ টাকা দেন। লোন নিল, শোধ করতে পারছেন, ব্যাংকওয়ালা কি করে, তার বাড়িতে সিল করে না, করে না, তালা মেরে কাপড় লেপটিয়ে সিল মেরে দেয়। আমার আল্লাহ কোরআনে বললেন তাদের হৃদয়ে আমি তালা মেরে দিয়েছি। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে। যত দাওয়াত দিবে দাও, তাদের কাছে প্রবেশ করবে না, তারা ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে খালি বলে দাও তোমাদের জন্য কঠোর শাস্তি রাখা আছে কিয়ামতের দিনে। এর থেকেও ডেঞ্জার আয়াত আছে। ওই জন্য কেউ ভাববেন না এই ব্যক্তি, এই বক্তা এলে মানুষ হিদায়েত পাবে, ভুল কথা। আসমান থেকে ফেরেশতা নেমে এলেও হিদায়েত কার হাতে? আল্লাহর হাতে। যদি বলেন দলিল দেন, এর থেকেও মারাত্মক ডেঞ্জার দলিল আছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। সেটা হচ্ছে 8 পারা। কত পারা বললাম? 8 পারা। বাড়িতে বাংলা মানে কোরআন থাকলে খুলবেন, একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা وَكَلَّمَهُمُ الْمَوْتَى وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَن يَشَاءَ اللَّهُ وَلَكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, হে নবী আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, ফেরেশতারা যদি এখন নেমে আসে কার কাছে? আমাদের কাছে। ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মরে কবরে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে যদি কবর থেকে তারা যদি উঠে আসে আর মানুষকে বলে, আত্মীয় স্বজনকে আর বেঈমান কাফেরকে, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে। ফেরেশতারা যদি বলে জাহান্নাম আছে, বড় আযাবের জায়গা, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। আমার আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা বিশ্বাসের নয় তারা কখনো বিশ্বাস করবে না। এটা কোরআন। কেন করবে না? তাদের দিলে তালা পড়ে গেছে, কানেতে মোহর মারা গেছে, চোখে পর্দা পড়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা নিজেদিকে পাপ থেকে বাঁচাবো, বলুন ইনশাআল্লাহ। এরপর চলুন, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, আল্লাহর কাছে পৃথিবীর বুকে যত পাপ আছে, 3টে পাপ হচ্ছে নিকৃষ্ট পাপ। কটা বললাম? 3টে। 3টে পাপ নিকৃষ্ট, আর 3টে কাজ যদি পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে 3টে কাজ করে যেতে পারে,
কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটে বাঁয়ে রাখলাম ভালো কাজটা, পরে বলবো। প্রথম হচ্ছে 1 নম্বর, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? আপনাদেরকে বলে দিই হাদিস, আখরি জামানায় নবীজি হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, আখরি জামানায় আমার উম্মত উম্মতিদের মধ্যে এক শ্রেণীর উম্মত উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে। কেমন করে? তারা কবরের উপাসনা করবে, পূজা করবে, গাছের উপাসনা করবে, পাথরের উপাসনা করবে, ঠাকুরের উপাসনা করতে লাগবে। এখন মুসলমানদের কাছে একটা মারাত্মক ভাষা আনা হয়েছে। কিসের জন্যে? আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য। কারা এনেছে জানি না, কারা এনেছে, কিন্তু আমাদের সমাজে ছুটছে। দেখবেন একটা ভাষা, যখন কোনো পুজোর অনুষ্ঠান আছে, পূজা হয়, তখন একটা ভাষা আমরা শুনতে পাই, ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন না শুনেননি? কোনো বাপের বেটা মৌলবি আর মুফতি যদি বলে এই ভাষাটা শরীয়তি ভাষা, ইসলামিক ভাষা, কোরআনের ভাষা, যদি কেউ প্রমাণ দিতে পারে তার জুতোর মালা পরব। আমি আল্লাহর কসম করে বলছি, এটা শরীয়ত বিরোধী ভাষা, কোরআন বিরোধী ভাষা, ইসলাম বিরোধী ভাষা। এই ভাষাটা ইসলামে আমল করাটার নামই হচ্ছে শিরক এবং পাপ। যদি বলেন প্রমাণ, তোমাকে প্রমাণ দিয়ে ঢেকে দেব। কেউ মনে ভাববেন না আমার বায়ান 1.5 থেকে 2 লক্ষ বায়ান ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা বায়ান বার করুন, আমি কারোর ধর্মকে গালি দিইনি, কারোর দেবদেবীকে গালি দিইনি, আর দেবও না ইনশাল্লাহ। ওটা আমার নেচার নয়। কেন? আমার আল্লাহ নিজে নিষেধ করেছে, তোমরা কারোর ধর্মকে গালি দিও না, কারোর দেবদেবীকে গালি দিও, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। কোরআন শুনেলেন একটা আয়াত, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আল্লাহ কজন? তাড়াতাড়ি বলুন। একা আল্লাহ, দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহ কোরআনে নিজে বললেন, আমি আল্লাহ ছাড়া আর একটা যদি আল্লাহ হতো পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত। তাই আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাছাড়া আমার কোনো শরিক নেই। আমার বন্ধুগণ, অবাক লাগে, দুঃখ লাগে, এই ভাষাটা কখন ইউজ হয় জানেন? পুজোর অনুষ্ঠান হলেই কিছু লোক বলে ধর্ম যার যার উৎসব সবার। আর এইটা যদি সত্য মানতে হয়, আমি ইয়াসিনকে, মুসলমানকে, তাইলে কুরবানির সময় কেন বলছিস না? কথা বলে না? আচ্ছা, কুরবানিটাও তো উৎসব, উৎসব না উৎসব নয়? তাহলে কোনো বাপের বেটা যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ দুর্গা ঠাকুরের উৎসবে যাওয়া যাবে, কালীর উৎসবে যাওয়া যাবে, তাহলে আমি সেই বাপের বেটাকে বলবো কুরবানির দিনে আমি শিয়ারা বাজার থেকে 2টো ষাঁড় নিয়ে গিয়ে জবাই করবো, তোর যত বন্ধু আছে পার্টি দে, উৎসব তো সবার, এক বাটি করে খাবে। বলা যাবে? অন্যায়। কেন? ইসলাম কারোর ধর্মকে আঘাত দিতে শেখায়নি। যারা মনে করছেন আপনি বিভাজন করছেন, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করছেন, শুনে রেখে দাও, তুমি সম্প্রীতি জানো না, সম্প্রীতি শিখোনি। তুমি যেটাকে সম্প্রীতি বলছো ওটা সম্প্রীতি নয়, ওটা ধোঁকাবাজি, ওটা প্রতারণা। আর ইসলাম যে সম্প্রীতি দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সম্প্রীতি দিয়েছে, সেই সম্প্রীতি তুমি দিতে পারবে না। কেন? কোরআনে আছে। এটা সমস্ত মুসলমানদের আমল করা উচিত। কোনো মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোনো মানুষকে যদি বিনা কারণে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
তুমি মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুলের হাদিস, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার উৎসবে আপনি যোগদান করবেন। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান, তিনার তিনটে কাজ ছিল। কটা বললাম বাবা? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? কথা বলতে পারে না, হাত পা নাড়তে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে আপনি বিশ্বাস করুন। সঙ্গে সঙ্গে আমার ভাই, কোরআনে সূরা মারিয়ামে আছে এটা, আর আপনি আল্লাহ ব্যতীত অপরের উৎসবে যোগদান করছেন। অনেক শিক্ষিত মুসলমান তারা আমাদের মতো মৌলবীকে দলিল দিচ্ছে আপনারা মূর্খ। কেন বাবা? বলছে আমি তো আমার বউকে নিয়ে, ছেলেকে নিয়ে সিয়ারা বাজারে একটু গিয়েছিলাম, ঠাকুরটা দেখেছি, একটু মেলাটা ঘুরে এসেছি। দোষ কোথায়? এটা কাফের হয়ে যাব? সাইডে রাখুন, ইমানদারির সঙ্গে বলবেন। এই গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে, তিনি দেখতে পেলেন এ তো মারাত্মকভাবে ডাকাতি চলছে। এটা দেখার পরে সে বসে বসে সব দেখল, গাছতলায় সব লুটে পুটে নিয়ে পালিয়ে গেল ডাকাতরা। প্রশাসন বাবুরা এলো, রায়না থানার বড় বাবু, এক ভ্যান পুলিশ নিয়ে হাজির আপনার গ্রামে। এই গোটা গ্রাম উঠে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করা, ছিনতাই করা, কোন দিকে গেল? সে বলল, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? মারবে না? মারবে না, মালটাকে তুলে নিয়ে গিয়ে ফাটাবে, ওই বেশি মার খাবে। তুমি যদি বলো আমি শুধু খালি মজা দেখতে গিয়েছিলাম, মজা নিতে গিয়েছিলাম, মেলা ঘুরতে গিয়েছিলাম, তাহলে শোনো, আমার আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে, যদি কোনো জায়গায় দেখো আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রসুল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে এসো। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। সবাই নিজেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাল্লাহ, ইমানদারির সঙ্গে বলবে। এটা একটা পার্ট গেল। দ্বিতীয় পার্টটা, মুসলমান কিভাবে শিরকে লিপ্ত। আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলে না? আমি কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে। আছে। ইনি ইমাম সাহেব ভাই যদি আমাকে বলে হুজুর 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই দিতে পারবো? চাইলে পারবো না। এইটা বুঝতে পেরেছেন যে হুজুর আপনি বেঁচে থাকলে টাকা চাইলে দিতে পারতেন, আপনি মারা গেছেন আর আপনার দিবার ক্ষমতা নেই, তাইলে আমি মরে গেছি, আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাস? কথা বুঝাতে পেরেছি আমি কিন্তু গোদা বাংলায় বায়ান করছি। আপনি নিজের মুখে বললেন যে ইয়াসিন ভাই আপনি বেঁচে থাকলে আপনার কাছে টাকা চাইলে পেতাম, আপনি যখন মারা গেছেন আপনার দিবার ক্ষমতা নেই, তাহলে আমার কবরে গিয়ে ছেলে চাইলে আমি কি করে ছেলে দেবো? আমার কাছে গিয়ে ভালো মন্দ চাইলে কি করে দেবো? দুঃখের বিষয়, এক শ্রেণীর মুসলিম না জানার কারণে, অজ্ঞ হওয়ার কারণে, দিন না থাকার কারণে, ইসলামী জ্ঞান না থাকার কারণে এরা গাছতলায়, এলতলায়, বেলতলায়, ছাঁচতলায় যে যেখানে পাচ্ছে গিয়ে মাথা ঠুকছে, ছেলে চাই যে আল্লাহ বাদ দিয়ে। খুব ভালো করে বুঝবেন, এই গ্রামে দোকান আছে না নেই? আছে। ধরেলেন আপনার চাচার দোকান,
চাচার দোকানে বিস্কুট, চানাচুর, আলু, পেঁয়াজ ইত্যাদি 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 আছে। আপনি সকালে উঠে আপনার বউ বলল, যাও গো ছেলেরা খাবে, এক প্যাকেট বিস্কুট নিয়ে এসো। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, চাচার দোকান ছেড়ে আপনি পাশের পাড়ায় নরেনের দোকানে আনতে গেছেন বিস্কুট। এখান থেকে কিন্তু দুটো কথা জানা যাবে। কটা বললাম? দুটো। হয় চাচার কাছে মালটা নেই, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা। ঠিক কিনা কথা বলে? দুটোর মধ্যে একটা, বিসমিল্লাহ। তা না হলে তো আপনি চাচার কাছে মালটা নিতেন, হয় চাচার কাছে মাল শেষ, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা। তো যারা আল্লাহকে ছেড়ে গাছতলায় ঢিপিতে যে যেখানে পাচ্ছে চাইছে, দুটো কারণ, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, নাহলে আল্লাহর সঙ্গে তো ঝামেলা চলছে। নামাজ সবাই পড়ি না সবাই পড়বো, জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা, সূরা ফাতিহা পড়া হয় না নামাজে? হয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মুসলমানরা নামাজে ওয়াদা করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এই থানাটার নাম রায়না। তো আজ থেকে মনে হয় 6 বছর আগে আমাদের বাপ বেটার জলসা ছিল এই রায়না থানায় একটা গ্রামে, নাম করব না, এই ইউটিউবার আছে, রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে কষ্ট পাবে। এক স্ট্রিট, মসজিদের পাশেই একটা শ্যাওড়া গাছ, কোথায় আছে খুঁজে নিবে। মাগরিবের নামাজ পড়লাম, মসজিদে পাশেই শ্যাওড়া গাছ তলায় বসে এক হারামখোর তাবিজ লিখছে। মসজিদে মাগরিবের নামাজ হচ্ছে, আমি নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের মুখস্থ, মানে তোর হুজুরের বীজ মারবো আজকে জলসায়। ভেবে দেখুন, মসজিদে জামাতে নামাজ চলছে আর মসজিদের এই পাশে গাছতলায় বসে গাদা নারী পুরুষ হারামখোর তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়েনি। বলছে কেন? বলছে উনি মারিফত পেয়েছেন, ওনার নামাজ মাফ। বিশ্বাস করুন, বুখারী শরীফের হাদিস, কোরআনের পরে যে কিতাবটার বেশি মূল্য ইসলামী শরিয়ায়, বুখারী শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস, নবীজি নিজের শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, এত অসুস্থ, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। এই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি, আর হারামখোর গাছতলায় তাবিজ লিখছে, বলছে আমার নামাজ মাফ হয়েছে। আমি এখানের কথা বলছি, রায়না থানার, খুঁজে নেবেন কোথায় আছে। আর বাপের বেটা কেউ যদি থাকে যে মারিফত পেয়েছে বলে নামাজ মাফ হয়েছে, প্রমাণ আছে, তো তুমি স্টেজে এসো। রাগ করবেন না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আপনারা কি মনে করছেন আমি পীর বিরোধী মৌলবি? না, আমি পীর বিরোধী নই। কালকে উদয় কৃষ্ণপুর মাদ্রাসায় জলসা আছে না? নাই, জলসা আছে, আপনারা সকলে যাবেন, বলুন ইনশাল্লাহ। বিশেষ করে বিরিয়ানি খেতে নয়, বিরিয়ানি খেতে নয়, দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ আসছেন, আমাদের উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, শাইখুল হাদিস, যিনি হাদিসের উস্তাদ, আমার আব্বাজির উস্তাদ, আমাদের উস্তাদ। যাবেন, জিন্দা ওলি দেখতে গেল, ওইগুলোই আছে। আপনি গিয়ে বলবেন তো যে হজরত মুঝে এক তাবিজ দে দিজিয়ে, তোমাকে জুতো মেরে তাড়াবে। তাবিজ লেখে না, বড় কষ্ট লাগে। আমাদের দেশে অনেক এমন মৌলবি আছে, বর্ধমানে আচ্ছা ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রিপোর্ট ধরা পড়ছে না কি রোগ হয়েছে, আর আমাদের দেশে এমন মৌলবি বেরিয়েছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। ঠিক বলি নাই? নিয়ে গিয়েছে বিরাট গোলমাল, তো যা বুঝে বলবা, সালা রক্ততে রিপোর্টে পাওয়া যাচ্ছে না। আমি বর্ধমানে আসা নার্সভূম মালিক আমার খুব ঘনিষ্ঠ বন্ধু নাসির ভাই, তো তাকে আমি মাঝে মাঝে বলি, ভাই
তোমার এখানে তো রক্ত রিপোর্টও রোগ ধরা পড়ছে না, তো এই মালগুলোকে এটাই পাঠাও তাবিজওয়ালাদের কাছে, ওরা তো জামা মেপে রোগ বলে দিচ্ছে। দুঃখের বিষয় একটাই, মানুষ এখনো পর্যন্ত মূর্খ জগতে বাস করছে। হায় হায় হায়, তাকে একবারও জিজ্ঞেস করতে পারছে না যে আপনার কাছে কি এমন ব্যাপার আছে যে আপনি জামা, যে জিনিসটা লোকটা, আর আমি আপনাকে সত্যি কথা বলছি, লুকিয়ে একবার আমার কাছে এসে আমার জামাটা কেউ নিয়ে যান, পরিচয় দিবেন না জামাটা কার, ঠিক আমার জামা মেপে বলে দিবে রোগ আছে, অথচ আমি সুস্থ মানুষ। দুঃখ ওইটাই, আমি পীর বিরোধী না, আমি সিস্টেম বিরোধী লোক। যদি বলেন কেমন, মক্কা থেকে মদিনা যারা হাজি সাহেব আছে, আমার পরে আশরাফ ভাই আসবেন,